হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2025 সালে রিলিজকৃত একটা লেটেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ম্যান উইথ নো পাস্ট। মানে এমন একটা ম্যান যার কোনো অতীত নেই বা এই ধরনের একটা কিছু। এবং এই সিনেমাতে পুনর্জন্মের যে একটা ব্যাপার রয়েছে সেটা দেখানো হয়েছে আর কি। নর্মালি ইন্ডিয়ান সিনেমাতে বা তোমার কোরিয়ান সিনেমাতে পুনর্জন্ম তো অনেক সুন্দরভাবে দেখায়, বাট হলিউড সিনেমাতে পুনর্জন্মের বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতে পারে সেটাই আমরা এই সিনেমাতে দেখবো। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না সিনেমাটি পছন্দ হবে কিনা। অ্যাকচুয়ালি এটা নতুন সিনেমা বলে আমি এনেছি, এবং আমি স্ক্রিপ্টটা যখন দেখি আমার কাছে একবার মনে হয়েছিল যে আমি বাদ দিয়ে দিই, কিন্তু পরে আবার আমার কাছে মনে হলো যেহেতু এত কষ্ট করে টাকা দিয়ে স্ক্রিপ্টটা করিয়েছি আমরা, তার উপর আবার যেহেতু লেটেস্ট একটা সিনেমা, তোমাদের একবার অন্তত দেখাই। সবার চয়েস তো এক না, তোমাদের ভালো লাগতে পারে। তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিকেক্স, এবং এটা দিচ্ছে তোমাকে একটা নতুন আয়ের সুযোগ। আর এই বিপিএল এ দিচ্ছে 150% স্পেশাল রিলোড বোনাস, সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত, সাথে প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা, আর মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারো 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ চমক, 1000 টাকা বোনাস। আর ক্রিকেক্সে গেম খেলে জিততে পারো আকর্ষণীয় পুরস্কার, যেমন গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 সহ আর অনেক কিছু। আর তুমি তোমার জেতা টাকা নিরাপদ উপায়ে তুলতে পারো। বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমাদের ফ্রান্সের 1943 সালের দৃশ্য দেখানো হয়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এবং বরাবরের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই জার্মানির সৈনিকরা হচ্ছে ভিলেন। তো জার্মানির কিছু সৈন্যরা এখানে এসেছে, এবং এই সৈন্য দলের যে প্রধান তার নাম হচ্ছে সেনব্রন, এবং সেনব্রনের সাথে আরো দুজন লোক ছিল। একজনের নাম হচ্ছে জ্যাক আর একজনের নাম হচ্ছে সোস, মানে তার দুই আর কি চামচা আর কি। তো যাই হোক, তারা গ্রামের কিছু লোকদেরকে ধরে রেখেছে, এবং তারা গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এখানে কি করছো, তোমরা কাকে লুকিয়ে রেখেছো। বাট ওখানে ওই লোকগুলো বলে আমরা কাউকে লুকাইনি। বাট তখন সেনব্রেন রেগে যায় এবং তার সাথে থাকা লোকদেরকে নির্দেশ দেয় এখানকার একটা মেয়েকে ধরে মেরে ফেলো, সাথে একটা ওই ছোট মেয়েটাকে মেরে ফেলো, তাহলে ওরা এমনিতেই বলবে। তো যাই হোক, এরপর একটা মেয়েকে ধরা হয়, আর এই মেয়েটার নাম হচ্ছে মর্গান, মানে বড় মেয়েটার নাম। আর তারপর সেনব্রেনের লোকেরা যখন ওই মেয়েটিকে মারতে যাবে তখন সেখানে আরেকটা মেয়ে চলে আসে, এবং ওই মেয়েটির নাম হচ্ছে সেলি, একটু বয়স বেশি, এবং সে সেনব্রেনকে এমন কিছু করতে না করে। তো সেনব্রেন তখন ওই মেয়েটার কথা মেনে নিলেও তখন রাইডার নামের একটা ফ্রান্সের সৈনিক চলে আসে, এবং সে করে কি জার্মানির যত সৈনিক ছিল তাদের উপর গুলি চালানো শুরু করে। অনেক গোলাগুলি হয়, এবং এখানে রাইডার নামের এই ছেলেটা অনেক জার্মানির সৈন্যদের মেরে ফেলে, তার উপর বোমা মারে, কাউকে গুলি করে মেরে ফেলে, এভাবে সকল লোকদেরকেও মেরে ফেলতে থাকে। মনে করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন র্যাম্বো, এরকম 5টা লোক থাকলে তো মনে করো পুরো জার্মানিজ বাহিনীকে ধুলাই দিতে পারতো আর কি। কিন্তু পরেই দেখা যায় যে সে চোখ মেলে তাকায়, এবং আমরা দেখতে পাই এটা আসলে বর্তমানে 2025 সাল। সে এতক্ষণ স্বপ্ন দেখেছে। তো যাই হোক, সে ঘুমের মধ্যে প্রায় এই ধরনের স্বপ্ন দেখে, খালি পুরনো ঘটনার স্বপ্ন দেখে। কি এমন কানেকশন রয়েছে পুরনো ঘটনা, এটা আমরা পরে জানতে পারবো। তো এরপর আমরা দেখতে পাই রাইডার একটা হোটেলে ছিল, আর এই হোটেল থেকে বের হয়ে আসে, আর এই জায়গাটাতে সে নতুন এসেছে। আর তারপর আমাদের আরেকটা স্থানে একটা লোককে দেখানো হয় যার নাম হচ্ছে সেনব্রেন, মানে 1943 সালে যে সেনব্রেনকে আমাদের দেখানো হয়েছিল জার্মানিজ অফিসার হিসেবে, এখানেও সেম সেনব্রেন রয়েছে, এবং তার সাথে জ্যাক নামের একটা লোক রয়েছে, মানে সেম ওরাই। আবার রাইডার তো আবার জন্ম নিয়েছে বর্তমানে, মানে স্বপ্নের সাথে মিল রয়েছে আর কি। তো এখানে আমরা জানতে পারি সেনব্রেন টাকার দিক দিয়ে অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সার মালিক, এবং বর্তমানে সেনব্রেনের হাতে একটা প্রজেক্ট এসেছে, আর সেই প্রজেক্টের জন্য সে করছে কি গরিবদেরকে সরিয়ে সেখানে তাদের ভূমি দখল করে বিশাল একটা মনে করো শহর বানাবে আর কি, হাইটেক সিটি বানাবে। কিন্তু সেনব্রেন এটা ভেবে চিন্তিত যে শহরের পুলিশ তার সাথে একমত হবে কিনা, মেয়র একমত হবে কিনা। বাট তখন সেনব্রেনের সাথে সোস নামের আমরা একটা লোককে দেখতে পাই, আর এই সোস হচ্ছে আর্কিটেকচার, এবং এই সোসকেও কিন্তু আমরা 1943 সালে দেখেছি জার্মানিজ মনে করো অফিসার হিসেবে। তো যাই হোক, সোস বলে স্যার চিন্তা করবেন না, যেভাবেই হোক এই প্রজেক্ট তো আমরা হাতে নেবই, মানে গরিব মানুষদের জমি দখল করার দায়িত্ব আমার হাতে ছেড়ে দিন, ওটা আমি দেখবো। কিন্তু তখন ওরা বলে আমাদের এই কাজে শুধুমাত্র একজনই বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে হ্যামন্ড। তো এখানে লক্ষ্য সেনব্রেনের চেয়ে হ্যামন্ড অনেক ধনী এবং সে অনেক ভালো মানুষ আর কি। তো হ্যামন্ড তাদের কাজে বাধা দিতে পারে, আর সেনব্রেন তাকে খালি ভয় পাচ্ছে, কারণ বাকি পুলিশ মেয়রদের টাকা দিয়ে কিনা যাবে, কিন্তু হ্যামন্ড এত ধনী ওকে তো টাকা দিয়ে কিনা যাবে না। তো এই কারণে সেনব্রেনের লোকেরা বলে আপনি চিন্তা করবেন না, একটা না একটা প্ল্যান তো আমরা বের করে ফেলবই, যাতে আমরা হ্যামন্ডকে রাস্তা থেকে সরাতে পারি এবং ওই বস্তিতে আমাদের স্বপ্নের শহর গড়ে তুলতে পারি। আর এইদিকে আমরা রাইডারকে দেখি যে একটা ক্যাফেতে এসেছে। তো রাইডারের সাথে এখানে সেলি নামের একটা মেয়ে দেখা হয়, আর সেলি হচ্ছে এই ক্যাফের মালিক। তো রাইডার সেলির সাথে কথা বলতে থাকে, আর এই ক্যাফেতে মর্গান নামের একটা মেয়েও কাজ করে, আর এই মর্গান মেয়েটিকে আমরা 1943 সালে দেখেছি, এবং সেলিকেও দেখেছে। সেলি হচ্ছে সেই মেয়েটি যে এসে সেনব্রেনকে আটকিয়েছিল, প্লিজ ওই মহিলা মেয়েটাকে মেরো না। আর মর্গানই ছিল সেই মেয়ে যাকে মারার কথা ছিল। মানে ওরা সবাই ঘটনাক্রমে কোনো না কোনো ভাবে একই সময়ে একই টাইম লাইনে জন্ম নেয় এবং একই জায়গায় দেখা হয়ে যায়, মানে এরকমই একটা কিছু মনে হচ্ছে আর কি। তো যাই হোক, তখনই সেখানে জ্যাক তার লোকজনদের নিয়ে চলে আসে, এবং মূলত যেহেতু বুঝতেই পারছো এটা সেনব্রেনের এলাকা, মানে ইন্ডিয়ান সিনেমাতে যেরকম দেখা যায় বস্তি থেকে চাঁদা তুলে, সেরকম মনে করে এটা আমেরিকান বস্তি, সেখান থেকে ওরা চাঁদা তুলতে এসেছে। তবে এখানে একটা প্রশ্ন, সেনব্রেনের মতো এত বড় একজন লোকের মানুষ, আর একবারে খাস লোক জ্যাক নিজে চাঁদা তুলতে আসবে, এটা কিছু হইল লজিক? তো যাই হোক, তারা
চাঁদা নিয়ে চলে যায়। আর তারপর রাইডার সেলির কাছে জিজ্ঞাসা করে যে ঘটনা কি, এগুলো কি চলছে। আর তারপর একটা ছোট মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, এই ব্যাপারে আপনি কি কিছু জানেন? তো সেলি বলে না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু রাইডার তখন বলে আমি বারবার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি যে কেউ একজন ছোট মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো এটার আসলে কাহিনী কি, এটা পরে বুঝতে পারবে। তো এরপর আমাদের আবারও একটা অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় গ্রিসের রোমের ভেতরে একটা মধ্যযুগের কাহিনী। মর্গান আর একটা ছোট্ট মেয়েকে আমরা দেখতে পাই। তো মর্গানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার উপরে একটা অভিযোগ এসেছে, মর্গানকে সাজা দেওয়া হবে। কিন্তু সাজা দেওয়ার আগে মর্গানকে এটা বলা হয় যদি তোমার হয়ে কেউ এখানে লড়াই করতে আসে এবং সে যদি জিতে যায় তাহলে তোমার সাজা হবে না। তো মর্গান বুঝতে পারছিল না তার হয়ে কে এখানে লড়াই করবে, বাট তখনই সেখানে রাইডার চলে আসে। এবং এটা কিন্তু 1600 শতাব্দীর কথা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও 400 বছর আগের কাহিনী। তো এখানে সেনব্রেনও ছিল আর কি। তো সে গিয়ে সেনব্রেনকে বলে আমি ওর হয়ে লড়াই করব। এবং এখানে রাইডারের সাথে জ্যাকের লড়াই হয়, মানে সেনব্রেনের সৈনিকের দুজনের অনেকক্ষণ লড়াই হয়, তবে রাইডার সবসময় জিতে যায় এবং এই লড়াইও সে জিতে যায়। আর তারপর মর্গানকে শাস্তি দেওয়া হয় না, এবং বরাবরই দেখেছো সেনব্রেনই থাকে লিডার, জ্যাক এবং তোমার সোস থাকে তার আন্ডারে, এবং বরাবরই মর্গানরাই বিপদে পড়ে এবং রাইডারকে উদ্ধার করে। তো এরপর ঘটনা আবার বর্তমান সময়ে চলে আসে, আমরা রাইডারকে দেখি। আর রাইডারের কাছে একটা পুলিশ অফিসার আসে। তো পুলিশ অফিসার রাইডারকে বলে তুমি এই শহরে নতুন এসেছো, এ কারণে তোমার আইডি আমি চেক করতে চাই। তো এখানে একটা প্রশ্ন, এত বড় একটা শহরে একজন মানুষ নতুন আসলে তাকে একবারে পুলিশ এসে চেক করতে যাবে, এটা কোনো কিছু হইলো লজিক? বাট তখনই সেখানে সেলি আর মর্গান চলে আসে এবং তারা পুলিশকে বলে এই ছেলেটা ভালো ছেলে, আমাদের সাথেই থাকে, আমার পরিচিত, এবং বলে আমার চাস্তু নানার মেয়ের জামাইয়ের ছোট বোনের বড় ভাইয়ের কেমন কেমন জানি আত্মীয় ভেবে বোঝায় আর কি। তো এই কথা শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। আর তারপর সেলি তখন রাইডারকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে, আর এই শহরে নতুন এসেছো, কই উঠেছো? তো রাইডার বলে আমি একটা হোটেলে উঠেছি। তো সেলি তখন রাইডারকে বলে আমাদের এখানেও তো রুম আছে, তুমি চাইলে আমাদের কাছ থেকে কম টাকায় রুম নিতে পারবে। তো এরপর রাইডার এখানে আসে এবং মর্গান নামের ওই মেয়ে টাইপের নায়িকা ওকে রুম দেখায় এবং বলে তুমি চাইলে এখানে থাকতে পারো। আর তখন রাইডার জিজ্ঞাসা করে এখানে কি সেনব্রেন নামের কেউ আছে? মর্গান তখন বলে হ্যাঁ, একজন তো আছে, সে অনেক ধনী এবং সেই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এবং এই পুরো স্থানটি ভেঙে সে নিজের মতো একটা শহর বানাতে চায়। তবে হ্যামন্ড নামের একজন ধনী লোক রয়েছে যে খুব ভালো মানুষ, সেই কাজে তাকে বাধা দিচ্ছে এবং আমি নিজেও হ্যামন্ডের হয়ে কাজ করি। তো তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে জানাবে। তো এই কথা বলে মর্গান সেখান থেকে চলে যায়। আর তারপর রাইডার আর কি তোমার ওই হোটেলে বসে ড্রিঙ্কস করছিল। তুমি যদি ইন্ডিয়া যাও তাহলে দেখবে হোটেলের নিচে আর কি বার থাকে, তো ওখানে ড্রিঙ্কস করছিল। তো ওইখানে টিমস নামে সেই পুলিশ অফিসার আবার চলে আসে। আর তখন আমরা জানতে পারি টিমস কিন্তু রাইডারের উপর বিশেষ নজর রাখছে। তো যাই হোক, রাইডার ড্রিঙ্কস করে সেখান থেকে চলে যায়। আর টিমস করে কি রাইডারের যে ড্রিঙ্কস এর কাচের বোতলটা ছিল সেই বোতলটা গাড়িতে নিয়ে যায়, যাতে ওই বোতলে থাকা রাইডারের যে তোমার ওই যে কি বলে ফিঙ্গারপ্রিন্ট সেটা সে চেক করতে পারে এবং জানতে পারে ও কে, ওর পরিচয় কি। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই সেনব্রেনকে, আর তার সাথে সোস আর জ্যাক দুজনই ছিল। আর তারা সবাই মিলে প্ল্যান করেছে কিভাবে বস্তির সবাইকে উঠিয়ে সেখানে নতুন শহর করা যাবে। আর তাদের এই কাজে তো হ্যামন্ড বাধা দিচ্ছে, কিন্তু হ্যামন্ডকে তো টাকা দিয়ে কিনা যাবে না। কিন্তু হ্যামন্ড তার পরিবারকে অনেক ভালোবাসে আর হ্যামন্ডের একটা মাত্র ছোট্ট মেয়ে রয়েছে যার নাম হচ্ছে অ্যানি। তো ওরা চিন্তা করে হ্যামন্ডের মেয়েকে যদি কিডন্যাপ করা যায় তাহলে তো হ্যামন্ড রাস্তা থেকে সরে যাবে। তো এই কথা শুনে সেনব্রেন বলে প্ল্যান তো ভালোই, কিন্তু দেখো এসব করতে গিয়ে কারো আবার ক্ষতি না হয়। বাট তখন জ্যাক আর সোস বলে সমস্যা নেই, কারো ক্ষতি হবে না, টেনশন নেবেন না। তো এরপর আমরা দেখি রাতের বেলা সোস করেছে কি সোজা রাইডারকে কল দেয় এবং বলে তুমি এই শহরে নতুন এসেছো। রাইডার তখন জিজ্ঞাসা করে তুমি কি? সোস তখন বলে দেখো আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি, তো তুমি যদি আমার সাথে কাজ করতে চাও কাজ করতে পারো। তো রাইডার তখন এটা নিয়ে ভাবতে থাকে আর সোস কলটা কেটে দেয়। আর তারপর রাইডার আবার আরেকটা ভিশন দেখতে পায়, আর এই ভিশনটা ছিল হচ্ছে 1476 সালে। তো এখানে আমরা আবারও সোস আর জ্যাককে দেখতে পাই, মানে ওরা বরাবরই ভিলেন এবং ওরা এখানে এসেছে হচ্ছে মর্গানের বারে এবং মর্গানকে ধরে বলে যে আমাদেরকে পতিতা দে, মানে মেয়ে দে, তা না হলে আমরা তোর সাথে ওইটা করবো। এবং এখানে ওদের লিডার হচ্ছে সেনব্রেন। বাট তখনই সেখানে রাইডার চলে আসে এবং বলে ওকে ছেড়ে দাও, কিন্তু জ্যাক আর সোস রাইডারের কথা শুনে না, এই কারণে ওদের সাথে ওর ফাইট হয় এবং রাইডার একাই জ্যাক আর সোসকে ডাইরেক্ট মেরেই ফেলে। আর তারপর আবারও ঘটনা বর্তমানে আসে। তো রাইডার সেলির সাথে কথা বলছিল, তো সেলি জিজ্ঞাসা করে তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও? মানে রাইডার কাজ করতে করতেই হঠাৎ করে মনে করো যে ভিশনে চলে যায়, এরকম পুরনো ভিশনে, এবং রাইডার বর্তমানে ওদের এই বারেই কাজ করছে আর কি। তো যাই হোক, রাইডার বলে আমাকে একটা জায়গায় যেতে হবে। তো যাই হোক, রাইডার সেখান থেকে টিমস নামের পুলিশ অফিসারের কাছে যায় এবং বলে সেনব্রেন নামের যে লোকটাই শহরে রয়েছে আমি তার ব্যাপারে জানতে চাই। তো টিমস তখন বলে সেনব্রেন হচ্ছে এই শহরের পিতা, তো তোমার ভালো হবে তার কাছ থেকে তুমি দূরে থাকো, বাট তুমি আমাকে এটা বলো তুমি কোথা থেকে এসেছো। তো রাইডারের ব্যাপারে কিছু বলে না, চলে যায়। আর তারপর রাইডার আবারও ওই বারে যায় আর ওখানে সোসও চলে আসে। তো সোস রাইডারের সাথে কথা বলে। তো রাইডারকে সে বলে আমি তোমাকে চিনি এবং কাল রাত্রে আমি তোমাকে কল করেছিলাম। তো রাইডার ওর কথা শুনে চমকে যায়, জিজ্ঞাসা করে তুমি কে? তখন সোস বলে আমি সেনব্রেনের হয়ে কাজ করি, সেনব্রেনের খাস লোক। আর তারপর রাইডার বলে হ্যাঁ পত্রিকা আমি তোমার নাম পড়েছিলাম, সোস তোমার নাম। তো তখন সোস বলে দেখো আমিও তোমাকে হয়তো আগে থেকে চিনি, আমাদের মনে হয় এর আগে অনেকবার দেখা হয়েছে। রাইডার ভেবে বলে আমিও যেন কোথায় তোমাকে দেখেছি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা জানতে পারি রাইডারও তার ভিশনে বা স্বপ্নে সোসকে দেখে এবং সোসও রাইডারকে স্বপ্নে দেখে। তো যাই হোক, এরপর সোস রাইডারকে জানায় তোমার জন্য একটা ভালো কাজ আছে, তবে এই কাজের জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে, তুমি যদি চাও এই কাজটা করতে পারো। আর এর সাথে সোস এটাও বলে আমি এখনই তোমাকে এই জায়গাতে কাজ সম্পর্কে বলতে পারবো না, তুমি আমার আড্ডার জায়গায় চলে এসো, আমি তোমাকে বলবো। তো এই কথা বলে সোস সেখান থেকে চলে যায়, কিন্তু রাইডার বেশ চিন্তায় পড়ে যায় যে ওকে
কোথায় দেখেছি। বাট তখনই সেখানে সেলিও চলে আসে, আর সেলি আবারও রাইডারকে জিজ্ঞাসা করে তুমি আবার কোথায় হারিয়ে গিয়েছো, এত অন্যমনস্ক হও কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘুমাচ্ছ তুমি। তবে আমরা তো জানিও বারবার একটু পরপর অতীতে চলে যায়। তো যাই হোক, সেলিওকে বলে আমি তোমাকে একটা স্থানে নিয়ে যেতে চাই যেখানে হয়তো তুমি অনেক প্রশ্নের উত্তর পাবে। তো এরপর সে রাইডারকে নিয়ে যায় হচ্ছে একটা চার্জে, আর রাইডারকে বলে এই চার্জের ভেতরে তোমাকে একাই যেতে হবে, কারণ ভেতরে কেউ একজন অপেক্ষা করছে যে স্পেশালি তোমার সাথে দেখা করতে চায়। তো এই কারণে রাইডার চার্জের ভেতরে চলে যায়, আর সেই চার্জের ভেতরে একটা বুড়ি মহিলার সাথে দেখা হয়। তো ওই মহিলা তখন রাইডারকে বলে প্রত্যেক কাহিনীর দুটো দিক থাকে, তার মধ্যে দুটো সত্য থাকে, একটা ভালো একটা খারাপ। তো তুমি কোন লোকদের সাথে থাকবে, ভালো পক্ষের সাথে থাকবে না খারাপ পক্ষের সাথে থাকবে, সেটা তোমার উপর নির্ভর করবে। তো রাইডার এসব কথা শুনে কনফিউজড হয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে চিনি। বাট তখনই সেখান থেকে বুড়ি মহিলা উধাও হয়ে যায়। তো আমরা বুঝতে পারি হয়তো এই বুড়ি মহিলা কোনো আত্মা ছিল, ওকে জাস্ট পথ দেখাতে এসেছিল। তো রাইডার সেখান থেকে সোজা বের হয়ে যায় হচ্ছে সেলির কাছে, আর তারপর রাইডার তার রুমে যায় আর সোসকে কল দিয়ে বলে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি। তো যাই হোক, ওইদিকে জ্যাক সেনব্রেনকে বলে আমি আমার লোকজনদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, আর একটা নতুন ছেলেকেও দলে হায়ার করেছি, ছেলেটা মনে হয় কাজে, তো মনে হয় না আমাদের সামনে আর কোনো বিপদ রয়েছে। আর এইদিকে আমরা দেখি রাইডার সোজা জ্যাক আর সোসের কাছে চলে আসে, আর ওরা দুজন রাইডারকে টাকা দেয়। আর এখানে ওর মতো অনেক লোক ছিল, সবাইকে ওরা টাকা দিচ্ছিল এবং সবাইকেই বলছিল আমাদের একটা কাজ তোমাদের করতে হবে, আর সেটা হচ্ছে হেমন্ডের মেয়ে অ্যানি হেমন্ডকে তোমাদের কিডন্যাপ করতে হবে। আই মিন সেনব্রেন নামের যে লোকটা রয়েছে সে যে একটা প্রজেক্ট করবে, ওই প্রজেক্টে যে বাধা হয়ে দাঁড়াতে পারে তাকে সরিয়ে দিতে হবে রাস্তা থেকে। তো এখন কিছু টাকা দেওয়া হয়, বাকি টাকা পরে দেওয়া হবে। তো যাই হোক, এত টাকা পেয়ে রাইডার ও সেনব্রেনের হয়ে কাজ করতে রাজি। তো এরপর রাইডার সেখান থেকে বের হয়ে সোজা যায় হচ্ছে বারে, আর বারে গিয়ে আবারও মর্গানের সাথে দেখা হয়। আর মর্গান এখানে জানায় যে ওর মা সেলি কাজে একটু ব্যস্ত, এই কারণে ও আজকে বার সামলাচ্ছে। তো এরপর রাইডার করে কি একটু মদ খেতে থাকে, মর্গান একটু খায়, আর তারপর তারা একটু ক্লোজ হয়ে যায়, এক অপরকে কিসও করে। বাট তখনই এখানে পুলিশ অফিসার টিমন্স চলে আসে, আর টিমন্স রাইডারকে বাইরে ডাকে এবং রাইডার তখন টিমন্সের কাছে যায়। তো টিমন্স তখন রাইডারকে বলে দেখো তুমি যে কাজ করতে যাচ্ছ এই সম্পর্কে তো আমি জেনেছি যে তুমি হ্যামন্ডের মেয়েকে কিডন্যাপ করবে সেনব্রেনের হয়ে। তো সেনব্রেন আমাকে টাকা দিয়ে আমি সম্পর্কে কিছু বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস আশ্চর্য লাগছে, তোমার ফিঙ্গারপ্রিন্টের কোনো ইতিহাস আমি খুঁজে পেলাম না, কারোর সাথে ম্যাচ করেনি, মনে হচ্ছে তুমি একটা ভূত, তুমি কই থেকে এসেছো। তবে রাইডার এখানে কোনো উত্তর দেয় না, কিন্তু যেহেতু রাইডার এখন ওই সেনব্রেনের লোকে, কারণ ওই পুলিশ কিছু বলতেও পারে না। তো যাই হোক, রাইডার আবারও বারের ভেতরে চলে আসে, আর ভেতরে মর্গান তার জন্য অপেক্ষা করছিল। আর এরপর তারা একটা ঘরের ভেতরে যায় এবং পুরো রাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। আর এখানে আমরা জানতে পারি মর্গান তো রাইডারকে ভালোবেসে ফেলেছে, বুঝতে হবে পোলারটা তো অনেক হ্যান্ডসাম, বুঝতেই পারছো। তো যাই হোক, এর পরের দিন রাইডার যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে আর মর্গানকে খুঁজে পায় না, আর এই জন্য সে শেলিকে জিজ্ঞাসা করে মর্গান কই গিয়েছে। তো শেলি তখন জানায় হয়তো মর্গান তার ক্লায়েন্টের কোনো কাজে গিয়েছে, তাকে হয়তো হেমন নামের সেই লোকটা ডেকে নিয়েছে। আর এরপর আমরা জ্যাক আর সোস দুজনকে দেখি, তারা নিজেদের কাজে লেগে যায়, মানে ওই হেমন্ডের মেয়েকে কিডন্যাপ করবে যার নাম হচ্ছে অ্যানি। আর তারপর আমরা সেনব্রেনকেও দেখি, সে একটা স্থানে বসে ভাবতে থাকে এবং তখন তার অতীতের সকল ভিশনগুলো আসতে থাকে, মানে অতীতে সেনব্রেন যখনই কাউকে মারতে গিয়েছে বা সাজা দিতে গিয়েছে তখনই বাধা দেওয়ার জন্য একটা মেয়ে চলে আসতো। এবং আমরা জানতে পারি যে সেনব্রেনের অতীত থেকে পর্যন্ত সেলিয়ার রাইডারই তার সবসময় বাধা হয়ে দাঁড়াতো, মানে সেনব্রেনের ভেতরেও আগের সব খারাপ কাজের ভিশনগুলো আসে এবং তার কাছে মনে হয় আমার এই খারাপ কাজ করা কি ঠিক হবে, আমার মনে হয় নিজেকে আটকানো উচিত। তো এই কারণে সেনব্রেন তার লোকেদের কাছে যায় যেখানে জ্যাকার সোস ছিল, এবং সেখানে গিয়ে সেনব্রেন বলে হেমন্ডের মেয়েকে তোমরা কিডন্যাপ করো না, আমরা অন্য কোনো পদ্ধতি বের করে নেব। বাট জ্যাকার সোস বলে স্যার চিন্তা করবেন না, আমরা প্ল্যান করে ফেলেছি, টাকা দিয়ে ফেলেছি, যেভাবে হোক এখন হেমন্ডের মেয়েকে আমরা কিডন্যাপ করবোই। আর এই কথা বলে সবাই সেখান থেকে চলে যায়, রাইডার ওদের দল ছিল। আর এইদিকে আমরা দেখি অ্যানিকে, আই মিন হেমন্ডের মেয়েকে, তার স্কুল মাত্র ছুটি হয়েছে আর ড্রাইভার স্কুল থেকে তাকে নিয়ে যাচ্ছিল। তো অ্যানি বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তখনই জ্যাক আর সোস অ্যানির গাড়ি ফলো করে এবং কোনোভাবে ওর গাড়ি যেতে দেয় না, এবং এভাবে ফলো করে অ্যানির গাড়িটা একটা স্থানে নিয়ে আসে যেখানে জ্যাক আর সোস আগে থেকেই দাঁড়িয়েছিল। তো গাড়ি থেকে ড্রাইভার আর বডিগার্ড নেমে আসে, আর তখন জ্যাক আর সোস ওই ড্রাইভার আর বডিগার্ডকে বলে এখান থেকে পালিয়ে যাও, তা না হলে কিন্তু মারা পড়বে, আমাদের শুধুমাত্র অ্যানিকে দরকার। কিন্তু তখন সেখানে সেনব্রেন মানে বস গাইনে চলে আসে এবং জ্যাক আর সোসকে বলে আমরা এমন খারাপ কাজ আর কখনোই করবো না, তোমরা এখন এটা বন্ধ করো। কিন্তু জ্যাক আর সোস মানতেই চায় না, উল্টো ওরা দুজনে সেনব্রেনের উপর গুলি চালায়, মানে ওকেই মেরে দেয়। কিন্তু এটা দেখে অ্যানির গাড়ির ড্রাইভার এবং বডিগার্ড ওকে নিয়ে পালাতে শুরু করে, আর ওদের পিছু যখন জ্যাক আর সোস করবে তখন রাইডার ওদেরকে আটকে দেয় এবং ওদের সাথে ফাইট করা শুরু করে। এবং এখানে আমরা 2025 সালে এসে হলিডের একটা সবচেয়ে ফালতু ফাইটিং সিনস দেখতে পাই, মানে কি মনে করে এই সিনেমা বানালো আমি বুঝলাম না। তো জ্যাক লড়াই এক পর্যায়ে সোস মারা যায়, কিন্তু জ্যাক করে কি রাইডার উপর গুলি করে, রাইডারও জ্যাককে গুলি করে। আর তারপর রাইডার জ্যাকের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তুমি আমাকে কিভাবে চেনো। জ্যাক তখন বলে তুমি যে ভিশন দেখতে পাও ওটা আমরাও দেখতে পাই, আমাদের একবার নয় বহুবার অতীতে দেখা হয়েছে এবং প্রত্যেকবার তুমি আমাকে আটকিয়েছো, আমাকে মেরেছো, আবারও দেখা হলো এবং হয়তো ভবিষ্যতে আবারও দেখা হবে। তো যাই হোক, লড়াই শেষ, আমরা দেখতে পাই রাইডার মারাত্মক আহত, সেখানে পুলিশ অফিসার টিম চলে এসেছে লোকজন নিয়ে, মর্গানও চলে এসেছে। তো মর্গান এসে আগে রাইডারের কাছে যায় এবং রাইডারকে বলে প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, তোমাকে ছেড়ে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর তখন রাইডারের সামনে তার অতীত চলে আসে এবং আমরা এখানে জানতে পারি যে প্রত্যেকবার অতীতে রাইডারের আগে মর্গান মারা যেত, মানে ওই মেয়ে মারা যেত, কিন্তু এবার রাইডার মারা যাচ্ছে। তো যাই হোক, মুভির শেষ দৃশ্যে আমরা আবারও রাইডারকে দেখি, সে চার্চের ভেতরে যায় এবং সেই বুড়ি মহিলার আত্মার সাথে দেখা করে। আর ওই বুড়ি মহিলা বলে তুমি
এই জন্ম অনেক ভালো কাজ করেছে বরাবরের মতো, এবং সবসময় যতবার জন্ম নেবে এমনটাই করবে। তো যাই হোক, এবার আর বুড়িটা উধাও হয়ে যায় না। আর আমরা এরপর যখন ক্যামেরা সরানো হয় দেখতে পাই এটা একটা চার্চের ভেতরের দৃশ্য। শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে কারো, আর এটা হচ্ছে আর কারো নয়, রাইডারেরই শেষকৃত্য অনুষ্ঠান। মানে রাইডার মারা গিয়েছে, আর এই কারণে এই বুড়ি ভূতের সাথে ও নিজেও মনে করে যে ভূত হয়ে রয়েছে। কিন্তু সেন্ট ব্রেন এখনো ওদিকে সুস্থ রয়েছে, আর সেলি তার পাশে দাঁড়িয়ে। কিন্তু মর্গান এখনো রাইডারকে অনেক বেশি মিস করছে, কিন্তু তারপর সে পিছু ফিরে মুস্কি হাসে। যদিও সে রাইডারকে দেখতে পায় না, কিন্তু তারপরেও সে ধারণা করে যে হয়তো রাইডার তার পেছনে রয়েছে বা আশেপাশে রয়েছে, তার আত্মাটা, এবং ভবিষ্যতে তাদের আবারও জন্ম হবে, হয়তো আবারও তাদের দেখা হবে, এবং হয়তো কোন একটা জন্মে তারা আবার এক জায়গায় হতে পারবে। আর এখানে এই ফালতু সিনেমাটা শেষ হয়ে যায়। আমি আগেই বলছিলাম যে ভাই আমি এই স্ক্রিপ্টটা বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু নতুন একটা সিনেমার স্ক্রিপ্ট, এই জন্য আমি বাদ দিইনি। অন্তত তোমরা দেখো যে 2025 কিরকম ফালতু সিনেমা তৈরি হতে পারে। তবে যাই হোক, এর পরের যে আমাদের সিনেমার সিরিয়ালটা রয়েছে সেটা অনেক ভালো হবে। আমরা ডেথ গেম টাইপের সিনেমাগুলো আনতে যাচ্ছি, মানে হরর ডেথ গেম বা তোমার হচ্ছে ওই ইন্দোনেশিয়ান হরর সিনেমাগুলো, এই টাইপ সিনেমাগুলো আমরা এই চ্যানেলে আনবো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।